হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কে। আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সুস্বাদু একটি রেসিপি। আজকে আমি একটি নিরামিষ রেসিপি দেখাবো, নারকল দিয়ে ছোলার ডাল। এটি খুবই টেস্টি হয় খেতে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমাদের প্রথমেই লাগছে নারকল, কারণ নারকল দিয়ে ছোলার ডাল বানাবো, নারকল না হলে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি নারকল কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে আবার ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো নারকলগুলোর উপরে যে খোসাটা থাকে না, ব্রাউন কালারের যে পাতলা আবরণ, পারলে তোমরা ওটা একটু ফেলে দেবে, নাহলে থাকলেও অসুবিধা নেই, ফেলে দিলে একটু ভালো হয়। বাচ্চারা অনেক সময় বায়না করে এটা খাবো না সেটা খাবো না, তো ফেলে দিলে ওরা কোনো বায়না করবে না। তো কাটা হয়ে গেছে এখানে আমার নারকল। তো এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল আমি আগে 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি সিদ্ধ করার সময়। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমাদের নারকল, দিয়ে আমি ভালো করে এখানে ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, তোমরা নারকলটা ফ্রাই করতে করতে নিজেরাই বুঝতে পারবে। দেখবে যখন হালকা হালকা একটা গন্ধ ছাড়বে নারকলের, খুব সুন্দর একটা গন্ধ আসবে, ঠিক তখন বুঝবে হয়ে গেছে। তখন তোমরা একটা নামিয়ে নেবে। সামান্য এই যে লালচে লালচে হয়ে গেছে, আমি ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমাদের ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি ছোট 1 চামচের পরিমাণ মতন আমি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, আদা বাটা। বলেছি না নিরামিষ, সেই জন্য তোমাদের আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, আদা বাটা জিরে বাটা দিলেই হবে। আর আমি লবণ এখানে সামান্য পরিমাণ দিয়েছি, তোমাদের আগেই আমি বলে দিয়েছি যে আমি লবণ ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। তারপরে ছোট চামচের 2 চামচ পরিমাণ মতন হলুদ, লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন এটি মিলিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো এখানে আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং নারকল ভাজা, যেটা আমরা নারকল ভেজে রেখেছিলাম, দিয়ে আমাদের সব উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা দিয়ে দেবো জল। তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো, আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তেমন কোনো ব্যাপার না যে আমাদের ঠান্ডা জল কিংবা গরম জলে দিতে হবে। এখানে জল দিয়েছি, তোমরা যতটা ঘন করতে চাইবে, যতটা পরিমাণ ডাল রাখতে চাইবে, জলটাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর আমার ডালটা এখানে প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে মিলিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এটি আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবে, তবে পরোটা কিংবা লুচির সঙ্গে খেলে দুর্দান্ত লাগে। তো আজকে আমি লুচি করেছি নিরামিষ ছোলার ডালের সঙ্গে, এটা লুচি দিয়েই খাবো। তো দেখো কত সুন্দর হয়েছে ডালটা, এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। তো আমি এখানে কিছু নারকল রেখে দিয়েছিলাম, কাঁচা নারকল কেটে কেটে, তো সেটা দিয়ে আমি এখানে একটু সাজিয়ে নেব। তোমরা চাইলে যে কোনোভাবে এটি সাজিয়ে নিতে পারো, তবে রান্না একটু সাজিয়ে প্লেটিং করলে দেখতে তো সুন্দর লাগে, তার জন্য আমি একটু নারকেল দিয়ে প্লেটিং করে নিচ্ছি। তো অবশ্যই তোমরা সবাই বাড়িতে এটি ট্রাই করো, এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। এখন আমি বিদায় নিচ্ছি।